ভাই সামনে তো কুরবানি আইতাছে, এবার ভাবতেছি আমরা তিন ভাই মিললা বড় একটা গরু দাম। হ আমি তো এটাই কই, তিনজনে মিলে দিলে বালা একটা বড় গোছায় গরু দাম যাবে কুরবানি। আয় বড় মিয়ার লগে কথা কই দেই আমরা কি তা কয়, আমরা কথা ধরা হইতো না, আমরা দুইজনে তো আসছি ঠিক আছে, আপনার লগে কথা কইয়া তো কনফার্ম করতে হবে এটা বুঝতা। আয় যাই গিয়া কথা কই। আইও আইও কই যেন আয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি দারে কি অবস্থা তোরার? কে লিগাইছ? ভাই আইছিলাম তো কুরবানির বিষয়টা কথা বলার লাগিয়া, কুরবানি তো আয়া পড়ছে আমরা কইতেছেন তিন ভাই মিলা তো কুরবানিটা দেই। তিন বে মিল্লা দিলি কি আমার মান সম্মান থাকবো? 2 ফুট জাপান ফাটাইছি, মাইয়ার জামাই আমেরিকা থাকে, এখন যদি আমি বাইরের লগে মিল্লা কুরবানি দেই, এই কুরবানি কি মানুষে মানবো? আমি এখন চিন্তা করছি এবার আমি এলাকার মধ্যে একটা গরু একটা কুরবানি দেবো মানসম্মত, একবারে বড় দেখে একটা কুরবানি দেবো, মানুষ যেন বলে মিজানে একটা কুরবানি দিছে, এলাকাত এত বড় গরু কেউ কুরবানি দিছে না। তাহলে ভাই আমরা কি এখন এক লোক দিতাম না কুরবানি? এত হয়তো এক লোকে দিলাম তিন ভাই এক লোকে। আরে তোরা তো বুঝোস না, তোরা আর কি বুঝবি? আমেরিকাতে জের জামাই আইবো, অন যদি আইয়া শুনে হৌরে মানুষের লগে মানে বাঘে কুরবানি দেয়, এটাকে আমার মান সম্মান থাকবো? ফুতে জাপান দিয়ে ফোন দিয়ে গো বাবা 2 গরু কুরবানি দিয়ে লাও, আরেক ফুতে গো বাবা যত লাখ টাকা লাগে এলাকা সবচেয়ে বড় গরু কুরবানি দিতে হইব। এখন তোর লগে মিলে দিলে হইব, তোর মতো করে দে, আমি আমার মতন করে একটা এলাকার মধ্যে সবচেয়ে একটা নামডা কলা গরু কুরবানি দিলাম, এটা আমার একটা স্বপ্ন ছোটবেলা থেকেও। তারপরও আবার মানুষে নতুন করে মসজিদের সভাপতির দায়িত্বটাও আমার কাছে দিছে। অহন যদি সভাপতি হিসাবে যদি একা কুরবানি না দেয়, তাইলে কি আর এলাকার মান সম্মান থাকে? পরে গো চা তেও গরিবের মতন সবার লগে বাঘে কুরবানি দিছে। যাই হোক নাইম, এগুলো আর কথা বাড়ে লাভ নাই, আমরা টেয়া হয়েছে, আমরা একা কুরবানি দিয়ে লাগবো, জিয়ার জামাই আইব আমেরিকাতে, তাহলে মান সম্মান লাগবে না। দেখ আমরা সামর্থ্য অনুযায়ী দুজনে দূরে পারি, দূরে দাম দরকার একটা খাসি দিলাম, ঠিক আছে ভাই আইও। কমের মধ্যে একটা খাসি পাইলো, এটা দিলাম কিরা আমার। আসসালামু আলাইকুম। ভালো আছেন মিজান সাহেব? কি সাহ ভালো আছেন নি আপনি? শুনলাম আপনারা কি এবার একা কুরবানি দিতেছেন? আরে হুজুর আর কইেন না, ওই আমেরিকাতে জামাইটা আইবো, 2 ফুট আল্লাহ দিলে জাপান ফাটাইছি বুঝছেন তো। তারা আবার কইছে এবার আব্বা আপনি এলাকার মধ্যে সবচেয়ে বড় গরুটা কুরবানি দিবেন, সবচেয়ে বড় গরু কুরবানি দিলে বড় সওয়াব হইব, এর লাগে বড়টা এবার দেয় আর কি। নায়নাতকুর বিদেশ থেকে বাইতেইতেছে, অন যদি বাগে দেয় গোস্ত তো একটু কম করে দেবো, আবার বাজার তো গোস্ত কিনে লাগবে, এর লাগে একবারে সবকিছু চিন্তা ভাবনা করে একটাই আস্তা গরু দিয়ে লাইতেছি, এই আর কি হুজুর। আত্মীয় স্বজন লাগে গোস্ত কিনো লাগবে দেখে যদি আপনি একা কুরবানি দেন, এই নিয়ত করলে তো হইতো না। আপনার নিয়ত হইতে হবে সহি, যে আল্লাহর সন্তুষ্টের জন্য আমি কুরবানি দেব। আপনি যদি ওই জিয়ার দামা আইব আমি গোস্ত রাখতে হইব তারা লেগে, এই নিয়ত করলে কিন্তু আপনার কুরবানি হবে না। কুরবানি দিতে হইব আল্লাহর সন্তুষ্টির জন্য, বুঝছেন? এটা আপনারা বুঝাই কইলাম। এবার আপনি একা দেন বা শরীকে দেন, কোনো সমস্যা নাই, আপনার নিয়তটা একটু সহি করতে হইব। আমার একটা এলাকাতে একটা পাওয়ার আছে না, নামডাক আছে না, এই নামডার লেগে তো আমরা সবকিছু করি, এই নামডার লেগে তো একা কুরবানি আপনার দেওয়া বোঝার নাই হবে না। হ্যাঁ আপনারা তো পরের ঘরে খান আর কি, কুরবানিটা যে দেওয়ান লাগে বড়, এটা আগে এটাও ওয়াশ করেন, এটা আগে ওয়াশ করবেন যে বড় গরু সবার বড় গরু কুরবানি দেওয়ান লাগবে।